কল্পনা করুন, আপনি সকালে বসে কফি খাচ্ছেন আর শুনলেন পৃথিবীর শেষের ঘন্টা বেজে যাবে। হঠাৎ দেখলেন মার্ক জুকারবার্গ, টম ক্রুজ, বিল গেটস সবাই নিচে বাংকারে ঢুকতে দৌড়াচ্ছেন। ঠিক ধরেছেন, মহাপ্রলয় এসেছে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব বিশ্বের ধনকুবেররা নিজেরাই নিশ্চিত করতে চাইছেন যে শেষ দিনেও আমার ওয়াইফাই এবং রোস্ট বিফ ঠিক থাকবে। সিলিকন ভ্যালির ধনকুবেররা সবসময় প্রযুক্তির সাথে প্রেমে, কিন্তু এবার প্রেমের আকার পরিবর্তন হয়েছে। এবার প্রেম সমান সমান বাংকার। জুকারবার্গ থেকে ল্যারি পেজ, স্যাম অল্টম্যান থেকে রিচার্ড ব্র্যানসন, সবাই পৃথিবী ধ্বংস হলে কোথায় আশ্রয় নেবেন তা পরিকল্পনা করছেন। কল্পনা করুন, ডুমসডেতে টম ক্রুজ বাংকারে সিনেমার মতো স্কেল বোর্ডের সামনে এক্সারসাইজ করছেন, আর জাকারবার্গ তার ডেটা সার্ভার চেক করছেন। এটাই তাদের প্রিয় খেলা। ধনকুবেররা শুধুমাত্র পারমাণবিক হামলা নয়, বরং মহামারী, জলবায়ু পরিবর্তন, প্লেনেটারি বিপর্যয় সবকিছুতে প্রস্তুত। তারা জানে যারা বেশি কৃত্রিম মেধার উপর নির্ভর করবে তারাই সব থেকে বেশি বিপদে পড়বে। তাই ডুমসডের বিমা প্লাস বাংকার সমান সমান এক ধরনের জ্ঞান বিজ্ঞান প্লাস নিরাপত্তা ফর্মুলা। মেটার সিইও হাওয়াইয়ে $10 কোটি ব্যয়ে একটি বিশাল কম্পাউন্ড তৈরি করছেন। সেখানে 1400 একর জমি জুড়ে নির্মাণ চলছে। শর্ত ছিল কেউ নির্মাণ কর্মীর কাজ দেখবে না, কেউ দেখলেই শাস্তি। হাওয়াই দ্বীপের একেবারে উপরে এমন প্রাচীরে ঘেরা জমিতে মার্ক জাকারবার্গ নিজেই ডুমসডে ক্যাসেল বানাচ্ছে। বেসমেন্টে বিশাল বাংকার, যন্ত্রপাতির ঘর এবং রুম সবকিছুই আছে। তার প্রতিবেশীরা হাসিমুখে বলেন এটা নাকি ধনকুবেরের বাদুড়ের গুহা। জাকারবার্গ শুধু নয়, বিল গেটস, রিচার্ড ব্র্যানসন, ওপেন এআই এর স্যাম অল্টম্যান সবাই নিজের ডুমসডে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এরা জানেন মানুষ ভয়াবহ সংকটে জর্জরিত। তারা বাংকারে বসে কফি খেতে পারবে আর ওয়াইফাই চালু থাকবে। বাংকার সমান সমান ধনকুবেরদের জন্য ব্যক্তিগত প্রলয় পার্ক। ধনকুবেররা প্রস্তুত, সাধারণ মানুষও নীরবভাবে অনুশীলন করছে। মার্কিন নাগরিকদের অন্তত 1/3 জানিয়েছে তারা নিজেরা ভূগর্ভস্থ আশ্রয় কিনছেন। শীতল, অন্ধকার, প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্ত। এখনকার ফ্ল্যাটে শুধু বাস নয়, বাংকারও আছে। তাহলে পৃথিবী শেষ হলেও পৃথিবীর সব থেকে ক্ষমতাশালীরা নিশ্চিত। জাকারবার্গের বাদুড়ের গুহা, বিল গেটসের বাংকার এবং টম ক্রুজের ব্যক্তিগত আশ্রয়। বাকি আমরা সাধারণ মানুষ, আমাদের তো শুধুই টিকটক আর নেটফ্লিক্স চালিয়ে শেষ দিন এড়িয়ে যেতে হবে।